আসসালামু আলাইকুম। আজকে যে জায়গাটা দেখাবো খুবই সুন্দর। গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত। মাওনা হয়েছে ইউনিয়ন, আর জমিটা যেখানে আছে সেখানে বাড়ি সহ আপনি নিয়ে যাইতেছি। দেখেন, এটা হলো মেডিকেল মোড় বলে থাকে, মাওনা থেকে মেডিকেল মোড়। তো এখন গিয়ে দেখবেন জায়গাটার মাঝে আপনারা অনেক কিছু আছে, স্থাবর অস্থাবর সহ 3.5 শতাংশ জমি। 3.5 শতাংশ জমির উপরে বাড়ি সহ আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর। দেখেন, এই যে এটা হলো রাস্তা। ওই যে দেখতেছেন অটো চলতেছে না, ওই অটো এটা বরাবর মনে করেন আমি কিন্তু এই যে এই রাস্তাতে নামবো। এখন আপনারা দেখায় যে কোথা থেকে কে ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা নিচে লিখে দিবেন কে কোথা থেকে দেখছেন। আপনার জন্যই আমি নিয়ে আসি প্রতি সপ্তাহে একটা দুইটা করে ভিডিও। যারা বাড়ি কিনতে আগ্রহে বসে আছেন যে সস্তায় একটা বিটা বাড়ি নাই থাকবো, আবার অনেকজনে বিটা বাড়ি থাকলেও বাসা ভাড়া দেওয়ার জন্য খুঁজেন, এই যে এটা হলো রাস্তা। খুবই সুন্দর আকর্ষণ একটা, মনে করেন এই যে এদিকে মধ্যে ভাড়া চলে। এই যে বাড়ি দেখছেন, এই যে বাড়ি কিন্তু ভাড়া দেওয়া আছে, ভাড়াটিয়া আছে, এগুলি ভাড়াটিয়া এখানে অ্যাভেলেবেল। এখানে আপনি 3.5 শতাংশ জমির উপরে 4 থেকে 5টি রুম 6টি রুম করতে পারবেন জায়গা রাখলে। মোটর গাড়া আছে, এই যে দেখেন মোটর। আর এই যে এখানে মনে করেন 3.5 শতাংশ জায়গা। তো এখানে আপনি দেখেন যারা কাঠা হিসেবে বোঝেন 2 কাঠা জমি, এই যে বাউন্ডারি করা, এদিক দিয়ে দেখেন যে 6টি রুম একবারে খুব সুন্দর মতো করতে পারবে। যারা নিতে আগ্রহ, আমার এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমার সাথে বিস্তারিত বলবেন জমিটা কি নিতে আগ্রহ আছেন নাকি। থাকলে আপনারা সরাসরি চলে আসবেন, মাওনাতে চলে আসবেন। আসলে পরে আমি আপনারা নিয়ে যাব, নিয়ে জমি আশা করি পছন্দ হবে। যাদের মনে করেন একটু ছোটোখাটো বাড়ির দরকার, যে ভাড়া টাড়া দেব বাড়ি কইরা, তারা এই বাড়িটা নিতে পারেন। খুবই সুন্দর একটা বাড়ি, পরিবেশটাও খুব ভালো। আর পরিবেশ এখানে মনে করেন আপনারা যদি বাড়ি করেন মনের মতো করে লইতে হইব। আর যখন বাড়িটা আপনি মনের মতো করে লইবেন, তখন আপনার মনে করেন অনেক সুন্দর লাগবে। এখন তো মনে করেন মানুষের অর্থ করে নাই দেখিয়া বাড়িঘর করতে পারে না। এই যে দেখেন যে পরিস্থিতি, মানে খুবই অসহায় দেখে বিক্রি করে দিব। আর কাগজপাতি হয়েছে আপনারা দেখে নেবেন, কাগজপাতির মধ্যে কোনো যাই ঝামেলা নাই। আর আমি মনে করেন যে ভিডিওর মধ্যে বলবো আমার চেয়ে ভালো দক্ষতা লোক আছে যারা কাগজ সম্পর্কে বুঝে। আমি যতটুকু বুঝি তার চেয়ে আরও বোঝার মতো লোক আছে, তাদেরকে দেখাবেন। কাগজ সবসময় দেখে জমি কিনবেন, যে পরবর্তী সময়ে কেউ যাতে তুলে নিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে আপনার ভূমি অফিস থেকে বইলে দিল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি জমি কিনে লাইলেন, এভাবে করবেন না। অবশ্যই যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গার থেকে জমি কিনেন, আপনারা সবসময় ভূমি অফিস চেক দিবেন, রেজিস্ট্রি অফিসের দলিল তল্লাশি দিবেন, দিয়া তারপরে আপনার জমি মাইপা সব একুরেট পাইলে তারপরে আপনি জমি রাখবেন। আর এখানে ভিডিওটা বলে দেই যে আপনি জমি দেখছেন বললে যে মনে করেন আসবেন, আইসা পরে জমি দেখে পছন্দ হয়েছে দেখে যে বাইনা দিতে হবো, তেমন কোনো বিষয় না। আপনি একুরেট ভাবে সব কিছু মাইপা টাইপা একুরেট পাইলে তারপর আপনি বাইনা দেন অথবা রেজিস্ট্রির যান। আর আমার জানা মতে এখানে এই জমিটা প্রকৃতভাবে যে মালিক সে সঠিক আছে, কাগজপাতিও সঠিক আছে। তারপরেও আমি নিজে দেখছি কাগজগুলোই খুবই ভালো। আপনি যদি নিতে চান তাইলে কাগজপাতি দেখে আপনার দেখা দেখিয়া আপনার জমি নেবেন আপনারা। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন, কে কোন জায়গার থেকে দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন যারা হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হলো বাড়ির থেকে বাইরে যে রাস্তাটা দেখাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।